জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইমানের তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জাকারিয়া নূর, শিক্ষক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের যে বিষয় খুবই পরিচিত বিষয়। ঈমান শব্দের সাথে আমরা পরিচিত এবং বিশেষ বিশেষ সময়ে ঈমান নিয়ে কথাও হয়। একজন মানুষ ঈমানদার হবে, পরিবারের সদস্যরা ঈমানদার হবে, সমাজে ঈমানদাররা বসবাস করবে, অথচ তাদের কর্ম তৎপরতার আলোকে পরিবার আলোকিত হবে না, সমাজ আলোকিত হবে না, সমৃদ্ধ হবে না। এমনটা তো হওয়ার কথা নয়। বর্তমান সময়ে, বর্তমান সভ্যতায় আমরা লক্ষ্য করছি ঈমানদারের আদমশুমারির যে সংখ্যা সেটা তো প্রতিনিয়ত বাড়ছে। গৃহে মুসলমানের সংখ্যা বাড়ছে, সমাজে বাড়ছে, রাষ্ট্রে বাড়ছে, বৈশ্বিক পরিমণ্ডলেও মুসলিমের আদমশুমারির যে সংখ্যা সেটা বাড়ছে। কিন্তু এত বৃদ্ধির পরও ঈমানের প্রভায় আমাদের গৃহ, সমাজ এবং বৈশ্বিক যে পরিমণ্ডল সেটা আলোকিত হচ্ছে না কেন? এমন প্রশ্ন কি সঙ্গত নয়? এসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ আমাদের অতিথি ডক্টর জাকারিয়া নূর, তার সাথে আলাপ করব। আমরা ক্রমেই বিষয়গুলোর গভীরে প্রবেশের চেষ্টা করব। শুরুতেই ডক্টর জাকারিয়া নূর, আপনার কাছ থেকে জানতে চাইব ঈমানের পরিচয় সম্পর্কে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যদি হাদিস কিংবা আধুনিক ভাষাবিদদের ওই গভীরে না গিয়ে আমাদের সহজভাবে বোঝার জন্য বলি কথাটা, তাহলে এভাবে বলবো যে ঈমান এর শাব্দিকভাবে বোঝাটা হলো বিশ্বাস। মানে আমার বিশ্বাসটা কি, আমার অনুভূতিটা কি, আমার চেতনাবোধটা কি, এটা হলো ঈমান শাব্দিক বিশ্লেষণে। জীবন এবং জগৎ সম্পর্কে আমার বিশ্বাসটা কি, আমি কোন বিশ্বাসটা লালন করে আমি আমার জীবন বোধটাকে পরিচালিত করছি, এটা হলো আমাদের বিশ্বাসের ভিত্তিগুলো কি। এটা হলো আমার শাব্দিকভাবে। এটাকে যদি আমি এক্সপ্লেইন করি বড় করে, বা যেটাকে আমরা পরিভাষা বলি, তাহলে এটার তিনটি বিষয়ের মৌলিক অবস্থার সমন্বিত রূপের নাম হলো ঈমান। কিন্তু আমরা এখানে একটাকেই মৌলিক মনে করে নিই। যেমন এক নাম্বার হলো অন্তরের মধ্যে আমার এই বিশ্বাস এবং চেতনাবোধ থাকা যে আল্লাহ আছেন, রাসূল আছেন, আর এই সব কিছু আছেন, এই বিশ্বাস এটুকু আছে। কিন্তু সেই সাথে আরেকটু বিশ্বাস আছেন, এবং এই আল্লাহ আমার সব দেখছেন এবং আমার সব কিছুর জবাবদিহির অনুভূতি আমার ভিতরে লালন করা, যে আল্লাহ এটার সব কিছু অবজারভেশনে আছেন এবং তিনি আমার কাছ থেকে এটার একটা জবাবদিহিতা নেবেন। টোটাল বিষয়টা এটা হলো প্রথম বিশ্বাস। দ্বিতীয় নম্বর হলো এই অন্তরের বিশ্বাস যেটা লালন করি, এই লালন করার বিষয়টাকে মৌখিকভাবে আমার প্রকাশ করা। মৌখিক প্রকাশ করা কি, যেমন আমরা বলি যে না আমি তো আল্লাহকে বিশ্বাস করি, এটাটা আমরা এখানে বুঝার ভুল করছি। আল্লাহকে বিশ্বাস করা এটা মানে হলো যে তাওহীদের যত কথা সেগুলো আমি অবলীলায় আমি প্রকাশ করব। তাওহীদের যে কথাগুলো সেই কথাগুলোকে আমি স্বীকৃতি দিব। তাওহীদের বিপক্ষে যখন কথা হবে তখন সেটাকে আমি ইগনোর করব এবং সেটাকে আমি অগ্রাহ্য করে সেটাকে আমি প্রতিহত করব, প্রতিবাদ করব। এটা হলো আমার মৌখিক স্বীকৃতি। 3 নাম্বার হলো
কাজের বাস্তবায়ন, যেটাকে আরবিতে বলা হয় আল আমালু বিল আরকান, অর্থাৎ আমার কাজের বাস্তবায়ন। সেই কাজের বাস্তবায়ন কি? আমি আল্লাহকে বিশ্বাস করি, তার মানে হলো আমি আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, সুতরাং আমার ভিতরে এই চেতনাবোধ আছে যে আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখছেন। হাদিসে জিবরাইল, বিখ্যাত একটা হাদিস, সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মাল ইহসান, এহসান কি জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তোমার ইবাদত, ইবাদত মানে তোমার আনুগত্যের বহির্প্রকাশ, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার হজ, তোমার মানুষকে দান খয়রাত। আমরা আসলে যখন ইবাদত বলি অটোমেটিক্যালি কেন যেন নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে চলে যাই। আসলে ইবাদতের এটা একটা পার্ট অফ ইবাদা, কিন্তু এটার একটা পার্ট আছে, সেটা হলো আপনার সাথে আমি যে কথাবার্তা বলছি, এটা একটা ইবাদতের অন্তর্ভুক্ত। আমি যে দোকানে লেনদেন করছি, আমি যে গদিতে বসে ওজন দিচ্ছি, এটা আমি যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছি, আমি যে মানুষের সাথে কমিউনিকেশন করছি, মানুষের সাথে আচার ব্যবহার, প্রকৃতির সাথে আচার ব্যবহার, পানির সাথে আচার ব্যবহার, এই সব কিছু বিষয় কিন্তু ইবাদতের অংশ। এখন আল্লাহ রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদতটা এমনভাবে করো যেন আল্লাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যেন তুমি তাকে দেখছো। তার মানে কি, আপনি নামাজে দাঁড়িয়ে গেলে তখন আপনি চিন্তা করেন আমাকে একাগ্রভাবে নামাজ পড়তে হবে, কেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি হজে গেলে কিন্তু আপনি যখন ওজন দিবেন তখন কি আপনি আল্লাহকে দেখছেন, এটা ভাববেন না? এখন আপনি বলবেন, আমি বলবো যে আল্লাহকে তো দেখা যায় না। এরপরে আল্লাহ বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি এটা বুঝো যে না তুমি তো আল্লাহকে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, পৃথিবীতে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা কখনোই সম্ভব না। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ পাক বলছেন যে সামর্থ্য নেই, না, এটা কখনো সম্ভব না, এটা মানুষ ধারণ করতে পারবে না। এখন বিষয় হলো যে আল্লাহকে যেহেতু দেখা যাবে না, তাহলে আমার এই পৃথিবীতে আমি যে চলবো, আমার কোন বিশ্বাসটা লালন করে, সেটা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমার প্রতিটি পদক্ষেপে আমার এই চিন্তাটা লালন করা যে আমি আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাকে অবজারভেশন করছেন একদম 24 আওয়ার্স, আল্লাহ আমাকে প্রতি মুহূর্ত দেখছেন। এই বিশ্বাসটার নাম ঈমান। আমি এই কথাগুলো এই জন্য বললাম। সুতরাং আমি যখন সালাতে দাঁড়াই, আমি একাগ্রভাবে নামাজ পড়তেছি, সালাত আদায় করছি, আমি কিন্তু বুঝতেছি যে আমি দেখছি না, কিন্তু আল্লাহ কিন্তু দেখছেন। আমি কিন্তু ইমামের আগে রুকুতে যাচ্ছি না, ইমামের আগে আমি সেজদা থেকে উঠছি না। তাহলে এটা আনুগত্যের বিষয়। রমজান মাস কি একটা চমৎকার বিষয়, বিদেশিরা তো অবাক হয়ে যায়। এবছর অনেক মানুষ এটা দেখেছে, বিভিন্ন ক্রিকেটাররা পর্যন্ত, যে একজন রোজাদার ক্রিকেটার যখন রোজা রেখে ক্রিকেট খেলছে, বলছে রোজা এটা কি, বলছে আমরা না খেয়ে থাকি, কিচ্ছু খাও না। আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি, এখানে ঈমানটা কি? ঈমানটা হলো আমি ঘরের মধ্যে একা আছি, এখানে আমার সমস্ত খাবার দাবার আছে, কিন্তু আমি খাচ্ছি না। কেন? আমি এখানে ফাস্টিং, যেটা রোজা রাখছি, এটা আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু আমি যখন চেয়ারে বসে, যখন ঘুষের বান্ডিলটা আমি যখন ড্রয়ারে নিচ্ছি, তখন কিন্তু আমি এই চেতনাটা আমার মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে, এখানে ঈমান ভঙ্গ হয়ে যায়, এখানে কিন্তু আমার ঈমানটা কাজ করছে না। আমি এই কিছু সময়ের জন্য আমি ঈমান হারা, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমরা মনে করি যে বলতেছি আল্লাহকে মানি, রসুলকে মানি, হ্যাঁ ভাই মরতে হবে, ভাই মরার পরে কি জবাব দিব, অথচ নামাজও পড়েন না, অথচ তিনি প্রতারণা ছাড়েন না, অথচ তিনি মিথ্যা ছাড়া সত্য বলতেই পারেন না, অথচ এই যে কাজগুলো, তার মানে এই কাজগুলো মৌখিকভাবে বলার পরে বাস্তবায়নে যখন এটার সমন্বিত রূপ পাওয়া যায় না, এর মধ্যে একটা সমন্বয়হীনতা যখন পাওয়া যায়, তখন বুঝতে হবে আমি মৌখিকভাবে ঈমানের দাবি করলেও সত্যিকার আমি ঈমানদার না। এতক্ষণ আপনি যে বক্তব্য রাখলেন, সেখানে চমৎকারভাবে ঈমানের বিষয়গুলো এসছে, এবং আরও আপনি স্পষ্ট করেছেন ঈমানের 3টি পর্যায় সম্পর্কে। প্রথমে অন্তরের স্বীকৃতি, এরপরে মৌখিক প্রকাশ, এবং সে প্রকাশকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। ঈমান যদি এরকম হয়, তাহলে প্রতিফলন তো আমাদের ব্যক্তি জীবনে, গৃহে, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে ঘটবে, এবং তার যে সৌরভ বা সুবাস, তাতে তো পৃথিবী, সমাজ সমৃদ্ধ, আনন্দমুখর এবং পবিত্র হওয়ার কথা। বাস্তবতা আমরা তা তেমন লক্ষ্য করছি না। তাহলে এখানে ঈমানের তাৎপর্য নিয়ে আমাদের কথা বলতে হয়। আমরা জানি ঈমান বলতে আমরা আল্লাহতে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, কোরআনে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে, ঈমানগুলোকে আমরা উচ্চারণ করে থাকি। আল্লাহতে বিশ্বাস করলে তো আল্লাহ সব যে নির্দেশ, কি করব কি করব না, সেটা আমাদের আমল করতে হবে। কোরআনে বিশ্বাস করলে তো আমাদের পবিত্র কোরআনের ছত্রে ছত্রে শব্দে যে বাণী আছে, যে আলো আছে, কোরআন তো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী।
তাহলে কোরআন আমাদের কোন পথে যেতে বলে, কোন পথে যেতে বারণ করে, আমরা তো সে পথের অনুগামী হব, অভিযাত্রী হব, তেমনটি তো লক্ষ্য করা যায় না। রাসূলকে বিশ্বাস করলে তো আমরা সুন্নাহ মানব। আমরা এটা বলবো না এটা কি ভালো না এটা কি ঠিক, আমাদের বলবো এটা কি সুন্নাহ সম্মত কিনা। গৃহে, সমাজে, অর্থনৈতিক আচরণে, প্রকৃতির সাথে আচরণে, জীব বৈচিত্র্য লালন পালনে, আত্মীয়তার সম্পর্ক রক্ষায়, অর্থনৈতিক লেনদেনে, বিজ্ঞান চর্চায়, আণবিক শক্তিকে কোন কাজে ব্যবহার করব। আমরা তো এই প্রশ্ন করব এখানে কোন কাজটি সুন্নাহ সম্মত। দুর্ভাগ্যের বিষয় আমরা এমন প্রশ্ন কম করি। অথচ মুসলিম হিসেবে জীবনযাপনে বিচিত্র সম্পর্ক সূত্রে তো আমাদের প্রশ্নটি এটাই হওয়া ছিল, আমার এই কাজটি কি সুন্নাহ সম্মত। এখানে ইমানের বিষয়টি আমাদের প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড় করায়। ইমানের তাৎপর্য কী, তাৎপর্য উপলব্ধি করলে এবং সে অনুপাতে কাজ করলে আমাদের সমাজচিত্র, বিশ্বের চিত্র অন্যরকম হয়ে যেতে পারত, কিন্তু হচ্ছে না কেন? এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইব। আমাদের অস্থিরতার জায়গাটা কোথায়, মানে সেটা ব্যক্তি পর্যায় থেকে নিয়ে একেবারে বৈশ্বিক পর্যায় পর্যন্ত। মানে শুধুমাত্র আমি একজন ব্যক্তি না, আমার অস্থিরতাকে কেন্দ্র করে আমি আমার পরিবারকে নিয়ে অস্থিরতা, এবং পরিবারও অস্থির। আমার পরিবার শুধু একা অস্থির না, আমাদের গোটা সমাজের সবগুলি পরিবার অস্থির। এই সমস্ত অস্থিরতাকে কেন্দ্র করে পুরো সমাজটা, রাষ্ট্রটা এবং সারা ওয়ার্ল্ড। তাহলে এই অস্থিরতার মূল জায়গাটা কোথায়? আমি আমার জায়গায় আসি। আমি তো হুট করেই সারা ওয়ার্ল্ডকে আমি চেঞ্জ করে দিতে পারবো না। আমি তো নিজেকে পরিবর্তন করতে পারি। আসলে একটা সমাজ ব্যবস্থা কিংবা একটা বৈশ্বিক ব্যবস্থাপনা পরিবর্তিত কখন হয়? যখন নাকি একক ব্যক্তি সত্তাটা ব্যক্তিরা পরিবর্তিত হয়ে যায়, সমাজ পরিবর্তিত হয়ে যায়, প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে যায়। একটা ব্যক্তি সত্তা পরিবর্তিত হতে হতে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তিত হয়, জি, ব্যাপক হয়। এখন আমার এই পরিবর্তনটা কোথায়? সেটা হলো আমার বিশ্বাসের জায়গায় যখন তকদিরের প্রশ্ন আসে, যেটাকে তাকদির, আমার ভালো এবং মন্দ, আমার রিজিক, আমার প্রাপ্তি অপ্রাপ্তি, আমার এই জায়গাতে বিশ্বাস নেই, এই জায়গাতে ঈমান নেই। আমার পৃথিবীতে আমি মনে করি আমি ঘুষ খেলে আমার তকদির পরিবর্তন হয়ে যায়, আমার রিজিক। কিন্তু আসলে এটা আমার বোঝা উচিত যে একটা বুখারীর একটা হাদিস আছে, সেখানে লম্বা হাদিস, কয়েকটা হাদিসে, তার মধ্যে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। লম্বা হাদিসের শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের প্রতি 40 দিন অন্তর 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 স্তর বিন্যাসের পরবর্তীতে যখন নাকি একটা মনুষ্য আকৃতি ধারণ করা হয় এবং রূপায়ণ করা হয়, তখন তার মধ্যে রূহ দেওয়ার প্রশ্নটা আসে। এখন একটা মানুষ, আপনি ভ্রূণ থেকে বিকশিতের কথা বলছেন, বিকশিত হতে হতে একটা মানুষের আকৃতি ধারণ করে চলে আসে। কিন্তু এখন শুধুমাত্র একটা জিনিস, ব্যাটারিটা সেট করলে সে একটা পূর্ণাঙ্গ মানুষ, রূহ। এখন এই রূহটা যখন দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, তখন ফেরেশতা বলেন যে আমি আর কি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি রূহ দিবে, সেই সাথে রূহটা দেওয়ার আগে তার জন্য 4টা বিষয় তুমি ফাইনালি লিখে নাও। ওই 4টা বিষয়ের মধ্যে কয়েকটা বিষয়, যেমন মনে করেন 1 নম্বরে তার মৃত্যুর সময়টা কোথায় সেটাও লিখে দেওয়া হয়, এবং তার রিজিক কোথায় সেটাও, সে সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হবে কিনা সেটাও লিখে দেওয়া হয়, সে দুর্ভাগা হবে কিনা সেও লিখে দেওয়া হয়। এই বিষয়গুলো যখন লিখে দেওয়া হয়, এবং অন্য একটা হাদিসে আছে যে জন্মের 50,000 বছর আগেই আমাদের জন্য সব নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং আমি 6তলা বাড়ির মালিক হব না 9তলা বাড়ির মালিক হব, নাকি আমি গ্রামের একটা কুড়ে ঘরে আমার জীবন কাটবে, সেটা কিন্তু নির্ধারণ হয়ে আছে। সুতরাং আমার অস্থিরতার কোনো কারণ নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একজন তাবেঈ, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার জীবন সম্পর্কে এতটাই নিস্তব্ধ, নীরব এবং আপনি পেরেশানি মুক্ত কেন? বলছে যেদিন আমি বুঝেছি যে আমার রিজিক আমি ছাড়া কেউ খেতে পারবে না, আমার প্রাপ্তি আমার ছাড়া কেউ পাবে না, সেদিন থেকে আমি একদম নিশ্চিত হয়ে গেছি যে না, তা আমার তো টেনশন করার কোনো কারণ নেই। এখন আমাদের অস্থিরতার মূল কারণ এই জায়গায়, ছেলেটা বড় হচ্ছে, ছেলেটাকে আমার অনেক কিছু বানাতে হবে, আমি কীভাবে কী করি, পেরেশান। হ্যাঁ, আমাকে দৌড়াতে হবে, আমি ঘরে বসে থাকলে হবে না, এটাও কিন্তু আল্লাহ এবং রাসূল বলে দিয়েছেন। কিন্তু আমি দৌড়াবো আর আমি আমার ভরসাটা রাখবো যে স্কুলে নেওয়াটা দায়িত্ব আমার, ছেলেটা মানুষ হবে কি হবে না এটা আল্লাহর দায়িত্ব। কারণ তাকে প্রপার টিচিং দেওয়া, তাকে আনা নেওয়া করা। রাস্তায় তো আমাকে আল্লাহ বলেন না চোখ বন্ধ করে হাঁটো আর আমি তোমাকে বাঁচিয়ে দিব, না,
চোখ কান খোলা রেখে এদিক ওদিক দেখে তারপর রাস্তা আমার ক্রস করতে আকল হবে। কাজে করতে জি, হবে, আমাকে যা দেওয়া হয়েছে সামর্থ্য সেটাকে জি। কাজে লাগাতে হবে। এখন আমি আমার কাজ করব, কিন্তু প্রাপ্তিটা আল্লাহর উপর। এই নির্ভরতা এবং এই তাওয়াক্কুল এবং এই বিশ্বাস, এটা হলো এখানে ইমানের বোধহয় তাৎপর্য। আমাদের একটু কথা বলা দরকার যে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা, তাকদীর, এবং একই সাথে আবার কর্ম প্রচেষ্টা। জি। আল্লাহ আকল দিয়েছে, যে আমাদের উপকরণ দিয়েছে ব্যবহার। তো এখানে অনেক স্কলার এইভাবে জিনিসটি ব্যাখ্যা করেছেন, এ নিয়ে অনেক বিভ্রান্তি আছে। সেটা জি, হলো আমাদের কাছে 3টা কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। জি। আল্লাহর কাছে এই 3 কালের অপেক্ষা থাকতো না, সবই তার কাছে এক কাল, সব তার কাছে দৃশ্যমান। আমি আজাদ কি করেছি, কি করব, করছি, কি করবে, সব আল্লাহর কাছে জানা। যিনি জানেন না তাকে অপেক্ষা করতে হবে বছরের বছর কি করে কি, আর যিনি জানেন তিনি একবারে লিখে ফেলবেন। আল্লাহ জানেন বলে আমাদের সব কিছু লিখেছেন, আমি কি করব কি না করব আল্লাহ জানেন বলে আমাদের সব কিছু তাকদীরে লেখা আছে। এটা এই নয়, অনেকে বলে যে যখন সব তাকদীরে লেখা আছে আর কর্ম প্রচেষ্টা কি দরকার। অনেকে এরকম বলে যেমনি নাচ হয় তেমনি নাচি, পুতুলের কি দোষ, এসব যে কতগুলো বিভ্রান্ত তত্ত্ব বা তথ্য দেওয়া হয়। আসলে আমাদের যে কাজ কর্ম কি আল্লাহ সব জানেন বলে তিনি আমাদের তাকদীর আগে লিখে রেখেছেন, কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের কাজের কারণে এবং এমনকি আমাদের দোয়ার কারণে কিন্তু তাকদীর পরিবর্তিত হতে পারে। ওই বিষয়গুলো আমাদের জানতে হবে। অনেক ক্ষেত্রে আমরা কম জেনে, পূর্ণাঙ্গ না জেনে বিভ্রান্তিতে চলে যাই। এখানে একটা বিষয় আছে যে আসলে অনেকের প্রশ্ন, যেটা আপনি বলেছেন যে রিজিক যদি নির্ধারণ হয় তাহলে কাজ না করলে ঘরে বসে থাকলে ধরবে। এটার একটা সমাধান আছে। সেই সমাধান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা ওয়াল বাহিমা। তুমি যদি পাখিরা যেমন আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তোমার বিশ্বাসের স্তরটা যদি এই পর্যায়ে যায়, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায় তোমাকে আল্লাহ সেভাবে খাওয়াবে। এখন পাখিকে কিভাবে খাওয়ায়? আল্লাহ রাসূল পরবর্তীতে বলছেন যে একটা পাখি ঘর থেকে সকালবেলা বেরিয়ে যায় খালি পেটে, হ্যাঁ খালি পেটে বেরিয়ে যায় খালি পেটে, এরপর উড়াল দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখান থেকে খাবার খেয়ে আবার ওয়াতারুহু বিতানান, এরপর আবার যখন ফিরে আসে একদম পেটটা পরিপূর্ণ হয়ে ফিরে আসে এবং সন্তানের জন্য ঠোঁটে খাবার নিয়ে আসে। এটা কিন্তু হাদিসের বক্তব্য। এখন এর দ্বারা মুহাদ্দিসরা আমাদেরকে কি বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বুঝিয়েছেন, তার মানেটা হলো এই, রিজিক আল্লাহর পক্ষ থেকে পাখির জন্য বরাদ্দ করা আছে। যেমন মনে করেন আমরা ঢাকা শহরে অবস্থান করছি, এখানে একটা পাখি আছে, এই পাখিটার কিছু খাবার আগামীকালকের গম এবং কিছু ভুট্টা, সেই খাবারটা তার ওই রংপুরের গোবিন্দগঞ্জের চরাঞ্চলের এলাকায় ভুট্টা ক্ষেতের মধ্যে আছে। এই জন্য পাখিটা এখান থেকে বের হয়েছে, এই কয়েক শত মাইল সে উড়াল দিয়ে সেখানে গিয়ে ভুট্টা খেতে, ভুট্টা খেয়ে সেখান থেকে হয়তো আবার উড়াল দেখে না, পাখির রিজিক বরাদ্দ আছে, কিন্তু তাকে নীড় থেকে উঠতে হবে, উড়ে ওখানে প্রচেষ্টা চালাতে হবে। জি, যথাস্থানে গিয়ে রিজিক সংগ্রহ করে আবার নীড়ে ফিরে আসতে হবে। তো আমাকেও ঠিক এই কর্মপ্রক্রিয়া আমার ঘর থেকে বেরোতে হবে, আমি দোকান হোক আর অফিসে হোক সেখানে আমার যেতে হবে, আমার দোকানের শাটার খুলতে হবে, দোকানে পর্যাপ্ত মাল আমাকে মানে রিজার্ভ করতে হবে, এরপরে দোকানটা খুলে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসবো, কারণ কাস্টমার আমি একজনকেও চিনি। আমাদের হাতে সময় কম, তাকদীর প্রসঙ্গে আমরা কিছুটা আলোচনার চেষ্টা করেছি, আমাদের আরও জানতে হবে নিজস্ব। একটি বিষয়ে বলতে চাইব, আমাদের ঈমান তো পবিত্র কোরআনের উপরে আনতে হবে। এখন আমাদের সমাজে পবিত্র কোরআনের উপর ঈমানের চিত্রটা কেমন? পবিত্র কোরআনকে আমরা সম্মান করি, চুমু দেই, এবং নিজের কাছ থেকে অনেক দূরে উপরে আমরা রেখে দেই, গেলাপে মরি, অনেক সম্মানকে রেখে দেই। এটা কি ঈমানের যথার্থ আচরণ? আমরা কোরআনকে কাছে আনি না, কোরআন শুদ্ধ পাঠ করতে পারি না। অনেকে দেখা যায় আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কোরআন শুদ্ধ পাঠের চেষ্টা করেছেন, কিন্তু অর্থ বোঝেন না। অনেকে অর্থ বোঝেন, সেটা আমল করেন না। অনেকে আমলের চেষ্টা করেন, কিন্তু এটাকে প্রচারের তাবলীগের চেষ্টা করেন না। তো কোরআনের প্রতি ঈমানের যে আমাদের 4টি স্তর, আমরা কোথায় আছি? ঈমানের এমন দুর্বল অবস্থা দিয়ে কি কোরআন আমাদের আলো দিবে? আমরা কোরআনের আলোয় পৃথিবীকে সাজাতে পারবো? কোরআনের যে বিষয়টি বলেছেন যে ঈমানের সাথে কোরআনের বাস্তবতা, যেটা বাস্তবতা হলো এটা যে আসলে আমরা কোরআনকে কোরআনের জায়গায়, কোরআনটা যে আমার জীবনের একটা প্রেসক্রিপশন, এটা আমরা বুঝি নেই। আমরা কোরআনটাকে শুধু ধর্মীয় কিতাব হিসেবে বুঝে নিয়েছি, এটা আমরা শুধুমাত্র পড়লে সওয়াব হবে এবং চোখে মুখে মারলে তারপর আমার কিছু ওই রোগ শোক মুক্তি হবে, এটাই আমরা কোরআনকে বুঝেছি। অথচ কোরআনের প্রতি আমাদের ঈমানের যে যথার্থ ধারণা নেই, আচরণও ঠিক হচ্ছে না। তো করণীয় কি এখন আমাদের? করণীয় একটাই, আসলে কোরআনটাকে নিজের সর্বপ্রথম শুদ্ধ করে পড়া
এরপরে তেলাওয়াত করা, তেলাওয়াত করলে যেটা বুঝলাম ওইটাকে আমার জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো কোরআনের বাস্তবতা। তাহলে দেখা যাচ্ছে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে এই ব্যাপক বিষয়ে ইঙ্গিতে কিছু আলোচনার চেষ্টা করেছি। ইমানের তাৎপর্য হলো বিভিন্ন বিষয়ে আল্লাহ, রসুল, কিতাব, ফেরেশতা, পরকাল। পরকালে ইমানের চিত্রটা কেমন? আমি পরকালে বিশ্বাস করবো অথচ আমি বলবো আমি ইহলোকবাদী, আমাদের যাবতীয় কর্ম প্রণোদনা ইহকাল কেন্দ্রিক, তাহলে পরকালের বিশ্বাসটা হলো না, এখনো আমাদের সংকট আছে। পরকালের বিশ্বাসের চেতনাটাই হলো, পরকালের বিশ্বাসটা রাখাটাই হলো ইহকালের সুন্দর জীবনযাপন। ইহকাল যাবতীয় কর্মকাণ্ড হবে পরকালমুখী। জি, আমি একজনকে একটা জিনিস দিব, একটা মাল দিব, সেই মালের মধ্যে কোনো রকমের পচা মাল দিব না। কেন? কারণ আমি পরকালে বিশ্বাস করি, তাকে আমি ঠকাবো, তাহলে পরকালে আমাকে জবাবদিহি করতে হবে। ওজনে কম দিব, আল্লাহকে জবাবদিহি। ব্যাংক অ্যাকাউন্ট দুটা। জি, আমরা এখন সবাই ইহলোকবাদী হয়ে শুধু পৃথিবীর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ব্যস্ত, কিন্তু আসল ব্যাংক অ্যাকাউন্ট যেটা পরকাল, সেখানে আমি কি পাঠাচ্ছি, আদৌ আমি পাঠাচ্ছি কি না, সে চেতনা আমাদের মধ্যে নেই। তো সংক্ষেপে আপনার কাছ থেকে আমরা কিছু বার্তা পেলাম, সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। ইমানের তাৎপর্য নিয়ে আলোচনা আরও বহু বিষয় আছে, অন্য কোনো সময়ে আমাদের সুযোগ হলে ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আলোচনা করব। ডাক্তার জাকারিয়া নূর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল মানে তাৎপর্য। আমরা সংক্ষেপে এ বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি, উপলব্ধি করেছি যেসব বিষয়ে ইমান রাখা দরকার হয়তো আমরা কেউ কেউ মুখে উচ্চারণ করছি, আমলে সেটা নেই। ইমান তো তখনই কথা বলবে যখন বিশ্বাস অনুযায়ী আমরা কর্ম তৎপর হব। এখানেই প্রশ্ন, এখানে আত্মসমালোচনা। আসুন আমরা ইমানের বিষয়গুলোকে আবার পুনঃপাঠ করি, অন্তরের গভীরে, উপলব্ধিতে, উচ্চারণে, আমলে। তাহলে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, সুন্দর হবে পরিবার, সমাজ এবং বৈশ্বিক পরিমণ্ডল। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।